আজকে একটা নতুন ধরনের সেন্টেন্স লেখার স্টাইল আমরা শিখব, ঠিক আছে? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বাট ফর। এই যে ফ্রেজটা আছে, এই ফ্রেজটাকে কীরকমভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে আমরা শিখব। বাট ফরের ব্যবহারটা অনেকটাই হচ্ছে উইদাউটের মতো, মানে কোনো কিছু ছাড়া, যেটা বলা হয় না কোনো কিছু ছাড়া, এরকমভাবে ব্যবহার করা হয়। কিন্তু উইদাউটের থেকে এটার পার্থক্যটা হচ্ছে যে সেখানে উইদাউটে শুধুমাত্র অ্যাবসেন্স অফ অ্যান অবজেক্ট অর অ্যাবসেন্স অফ সামথিং, মানে কোনো কিছুর অনুপস্থিতিটার উপর জোর দেওয়া হয়। কিন্তু বাট ফরে দেখানো হয় যে কোনো কিছুর অনুপস্থিতির ফলে অন্য আরেকটা আউটকাম বা ফল হতে পারত। মানে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা জিনিসের অনুপস্থিতি যদি থাকতো, তাহলে প্রেজেন্ট যে রেজাল্টটা হয়েছে বা আউটকামটা যেটা হয়েছে তার পরিবর্তে অন্য আরেকটা ফল ঘটে থাকতে পারতো, অন্য কোনো কিছু আরেকটা হয়ে থাকতে পারতো। জাস্ট ফর এক্সাম্পল, আমি একটা জাস্ট বোঝানোর জন্য প্রথমে এক্সাম্পল দিচ্ছি, পরে তো বাকিগুলো এক্সাম্পল দিতেই হবে। যেমন, বাট ফর ইয়োর হেল্প আই উড হ্যাভ ফেইলড ইন দ্য এক্সামিনেশন। বাট ফর ইয়োর হেল্প আই উড হ্যাভ ফেইলড ইন দ্য এক্সামিনেশন। মানে তোমার হেল্প ছাড়া, তোমার সাহায্য ছাড়া আমি পরীক্ষাতে ফেল করে যেতাম। এখানে দেখো বাট ফরের যে ব্যাপারটা, বাট ফরটার ব্যবহারটার ফলে আমি কি দেখালাম যে তোমার সাহায্যটা ছাড়া আমি কিন্তু পরীক্ষাতে ফেল করে যেতে পারতাম। মানে তুমি যদি সাহায্যটা আমাকে না করতে, তাহলে কিন্তু এখন যে আউটকামটা হয়েছে, মানে এখন আমি পাস করে গেছি, কিন্তু তোমার যদি সাহায্যটা না থাকতো তাহলে কিন্তু এই যে আউটকামটা, যে ফলটা হয়েছে, সেটা কিন্তু অন্য হতো। মানে আমি এখন পাস করে গেছি, কিন্তু তোমার যদি সাহায্যটা না থাকতো আমি তাহলে সেখানে ফেল করে যেতাম। তো এই বাট ফর কীরকমভাবে সেন্টেন্সে ব্যবহার করা হয়, আমি এখন একটা এক্সাম্পল দিলাম, এরপর আমি আরও কন্টিনিউয়াসলি কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। চলো একবার স্ক্রিনে দেখে নাও, ঠিক আছে? তার আগে একটু বলে নিই, আমি সৌমিত্র রক্ষিত, তোমরা দেখছো 5 মিনিট ইংলিশটা। ভালো লাগে কিন্তু আমার এই ফেসবুক পেজটা ফলো করবে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এরপর যে এক্সাম্পলটা দেবো সেটা হচ্ছে কি, বাট ফর দেয়ার ফিনান্সিয়াল সাপোর্ট I would not have been able to pursue my dreams. But for their financial support, I would not have been able to pursue my dreams. মানে তাদের ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়া, তাদের অর্থনৈতিক সাহায্য ছাড়া আমি আমার যে স্বপ্নগুলো আছে সেগুলোকে অনুসরণ করাটা আমার পক্ষে সম্ভব হতো না, আমি সক্ষম হতাম না আমার স্বপ্নগুলোকে অনুসরণ করতে, ঠিক আছে? বাট ফর দ্য সিকিউরিটি গার্ডস অ্যালার্টনেস, the thief would have escaped with valuable goods. But for the security guards' alertness, the thief would have escaped with valuable goods. মানে সিকিউরিটি গার্ডের অ্যালার্টনেস ছাড়া, মানে যদি অ্যালার্টনেসটা না থাকতো সিকিউরিটি গার্ডের মধ্যে, তাহলে ওই থিপটা মানে চোরটা হয়তো গুরুত্বপূর্ণ বা দামি দামি মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতে সক্ষম হতো বা পালিয়ে যেত, ঠিক আছে? এবার চলো আরেকটা এক্সাম্পলকে দেখে নিই। নেক্সট এক্সাম্পল হচ্ছে যে, বাট ফর দ্য আনএক্সপেক্টেড ডিলে উই কুড হ্যাভ কট দ্য লাস্ট ট্রেন। বাট ফর দ্য আনএক্সপেক্টেড ডিলে উই কুড হ্যাভ কট দ্য লাস্ট ট্রেন। যদি ওই অপ্রত্যাশিত দেরিটা না হতো তাহলে আমরা লাস্ট ট্রেনটা হয়তো ধরে নিতে পারতাম। মানে এত বেশি দেরি হয়ে গেছে, এত অপ্রত্যাশিত দেরি হয়ে গেছে যে আমরা শেষ ট্রেনটাও ধরতে পারলাম না। মানে আমরা হয়তো স্টেশনে যাচ্ছিলাম এবং সেই সময় রাস্তাতে এত বেশি দেরি হয়ে গেল, এত অপ্রত্যাশিত দেরি হয়ে গেল যে আমরা শেষ ট্রেনটা, লাস্ট ট্রেনটাকেও ধরতে পারলাম না, ঠিক আছে? তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজটিকে লাইক করবে আর ফলো করবে। মানে আমার ইউটিউব যে চ্যানেলটা আছে সেটাকেও তোমরা সাবস্ক্রাইব করে দাও। ভালো ভালো ভিডিও দেখতে পাবে, অবশ্যই ফলো করো, দেখো ভালো লাগবে, ঠিক আছে? আজকের জন্য এতটুকুই। আমি সৌমিত্র রক্ষিত, আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবে।